হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানাই। আজকেও আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব একটা পেঁপের নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, এই পেঁপে অনেকেই পেঁপের তরকারি দেখে নাক ছিটকায়, খেতে চায় না। তো আমি যে পদ্ধতিতে রান্না করব, এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তো সকলেই কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে এবং এই রান্নাটা খুবই খেতে সুন্দর লাগে। তো আমি এখানে একটা মোটা পেঁপে নিয়েছি। পেঁপেটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এতে অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে কিছু মশলা নিয়েছি। তোমার এই 1 চামচ করে আছে সর্ষে, এই পোস্ত, কাজু, চারমগজ, আর এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। এগুলো বেটে নেবো। কাঁচা লঙ্কা বেটে নেবো, এই যে আদা আছে কিছুটা বেটে নেবো। আর এখানে কিছু মশলা আছে, এগুলো দিয়ে আমি রান্নাটা শুরু করব। তো আমি এগুলোকে আগে বেটে নিয়ে আসি। মশলাগুলো সব বেটে নিয়ে চলে এসেছি। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা পেঁপেটা আমি বাটার দিয়ে রান্না করছি। এই যে 1/2 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। পেঁপেটা একটু ভেজে নেবো। বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিয়েছি। একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। পেঁপেটা একটু মোটা মোটা করে কেটেছি, ওই জন্য একটু সেদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়েছে কি দেখবো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, জলও হয়ে গেছে। এটা ঢেলে নিচ্ছি। কড়াটা এবার ধুয়ে নেবো দিয়েছি। 1/2 চামচের মতো বাটার দিচ্ছি। আর 1 চামচ সাদা তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভাজা হবে। এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো, 1/2 চামচের একটু বেশি হবে আদা বাটা। একটু জল দিয়ে দিচ্ছি। এবার এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। বাটাও দেবো আর চেরা দেবো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি, টমেটো স্লাইসটা দিয়ে দিলাম, এবার এখানে রয়েছে চারমগজ, কাজু আর পোস্ত আর সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। মশলা দেওয়া জল আছে, ভালো করে এটা কষে নিচ্ছি। এবার ধোয়া জলটা দিয়ে মশলাটা কষে নিয়েছি। এবার এর মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি, হালকা করে নেড়ে নিয়েছি। একটা গোটা পেঁপে আর একটু কষে নেবো। পেঁপের সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার আর অল্প একটু জল দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দেবো। এক চামচ দিচ্ছি চিনি, আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁপে তো একটু মিষ্টি মিষ্টি আর নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। লবণটা আমি পেঁপেতে একটু বেশি করে মাখিয়ে দিয়েছিলাম, আর দেওয়া হয়নি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়েই এসেছে। ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখবেন, যে কতটা ঝোল রাখবেন। একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, আর উপরে একটু কসৌরি মেথি একটু ভেজে গুঁড়ো করা আছে, এটা দিয়ে দিচ্ছি। এইটা শেষে দিলে খুব ভালো সেন্ট হয়। এতে নিরামিষ রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। এবার আর একটু বাটার উপরে একটু বাটার ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমার তরকারি। একটুখানি বাটার উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। পদ্ধতিটা দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যখন রান্না করে খাবেন তখন দেখবেন যে আরও সুন্দর হয়েছে। মশলার সঙ্গে পেঁপে কষে জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে কসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি, আর একটু লাস্টে একটু বাটার দিয়ে, অল্প একটু বাটার দিয়ে এটা নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে পেঁপে নিরামিষ তরকারি।
আজকের মতো রাখছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন।